কেমন আছো সবাই আমার মিষ্টি মিষ্টি বন্ধু? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম 12:30টার থেকে। এখন হচ্ছে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা কষা কষা টাইপের। চিংড়ি মাছটা একটু কম রয়েছে, সে কারণে হচ্ছে আলু দিয়েছি। আর কি বলতো, আজকে কীরকম গরম একটা লাগছে, বিরক্তিকর লাগছে। তারপর হচ্ছে পাপাকে ইঞ্জেকশন দিয়েছে, মন মেজাজ ভালো না। আর কদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, তারও কিছু রিজন রয়েছে। আর এখন দুপুরবেলা হচ্ছে আমি খাবো এই টক দই দিয়ে একটু লস্যি টাইপের করছি। মিক্সির মধ্যে দিইনি, কারণ একটু আগে হচ্ছে মিক্সির মধ্যে মশলা টশলা বাটা হয়েছে, তো আর ভালো লাগছে না আবার মিক্সিটাকে এখন ধুয়ে টুয়ে ওর মধ্যে দিতে। আর আমার লাস্ট ভিডিও মনে হয় করা হয়েছিল যে আমি আর সংসার করতে চাইছি না। একটা মেয়ে কখন এই কথাটা বলে কি বলো তো? আমি মানে সেই মানসিক শান্তি জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না। তাই বলে এই না যে আমি তোমাদের দাদাভাইকে ভালোবাসি না বা সে আমাকে ভালোবাসে না। আমরা দুজন কখনোই আলাদা হব না, আমরা দুজন সবসময় একসাথেই থাকবো। আমি যদি ওর থেকে 2 ঘন্টা দূরেও যাই, তাও আমার মনের মধ্যে সবসময় ওই থাকে, সারাটা জীবন থাকবে। আর থেকেও এসেছে, এখনও আছে, আমাকে সারাটা জীবন ভালোবাসবো। কেউ ভেবো না যে আমাদের সংসারে বা আমাদের দুজনের মধ্যে কোনো চিট ধরেছে, তেমন কোনো ব্যাপার না। আর এই দেখো, তারপর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে মানে আবার একটা মানে শরবত, বেলের শরবত। এই টাইমে এখন এগুলোই হচ্ছে প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা জিনিস, এই হচ্ছে ব্যাপার। আর ঘুম থেকে ওঠার পর আমার এত অসহ্য লাগে। আর তাছাড়া আমার তো শরীরটা খারাপ, তোমরা জানোই আমার প্রচুর প্রবলেম রয়েছে। সেই প্রেগনেন্সির আগে সমস্ত কিছু আমার টেস্ট করা হয়েছে, সমস্ত কিছু। তারপর আর কোনো কিছু আমার না করা হয়নি। এখন পাপার বয়স 2.5 মাস হয়ে গেল, এখন অবধি কোনো কিছু করিনি। তো নিজের ওপর আর সেভাবে যত্নটা নেওয়া হচ্ছে না। আর আমার কথা এখন কারণ মনেও নেই যে এই মানুষটার এই শরীরটা খারাপ, কেউ ভাবে না। সবাই ভাবে আমি খুব সুস্থ স্বাভাবিক একটা মানুষ। তো যে যেটা ভাবছে ভাবতে দাও। ওপরওয়ালা যদি আমার কপালে সুখ লিখে থাকে, তাহলে আমার কপালে সুখ আসবে কোনোদিনও। এই যে এখন হচ্ছে ফুচকা খাবো। আর তাই বলে ভেবো না যে আমার শ্বশুরবাড়িতেও আমি কোনো অশান্তি করছি বা কোনো অশান্তি হচ্ছে, সেই সমস্ত কোনো ব্যাপার না। মেন কথা, আমি একটু মানসিক শান্তি চাইছি। আমি এই সবার সাথে আমি থাকতে পারছি না, আমি কারোর সাথে আমি থাকতে চাইছি না এভাবে। আমার কোনো কিছু ভালো লাগছে না। এদিকে মুখ টুক ধুতে ধুতে আবার চলে এসেছে ফুচকা। আমি হচ্ছে খেয়ে নিচ্ছি এখন ফুচকা। আমি এখানে একটু কম্পিটিশনের মতো খাচ্ছি যে আমি কত তাড়াতাড়ি খেতে পারি। আমি এখানে 30 সেকেন্ড না 35 সেকেন্ডের মধ্যে 4টে না 5টা হচ্ছে ফুচকা খেয়েছিলাম। তো যখন আমাদের এখানে প্রতিযোগিতা হতো, তখন আমি একটাও খেতে পারতাম না, একটা মুখে নিয়ে দাঁড়িয়ে থাকতাম, কেন কি জানি এমনটা হতো। মানে চাবাতেই পারতাম না ওগুলো। আর যেটা বলছিলাম, হ্যাঁ সত্যি আমার কপালে সুখ না লেখা থাকলে কোনো কিছুই হবে না। আর এখন হচ্ছে রাতের রান্নাবান্নার পালা, এখন হচ্ছে করবো দই কাতলা। তো এই যে হচ্ছে মাছটাকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন সন্ধ্যের মধ্যে সমস্ত কিছু ডান করে নিচ্ছি, কারণ রাতে পাপা এই ইঞ্জেকশন দিয়েছে, বললামই তো। পাপা হচ্ছে এমনিও জেগে থাকে, আর ওর শরীরটা ভালো না, ওকে নিয়ে আমাকে থাকতে হবে। তো আমি এখন কি করব তোমরাই বলো? একটা মানুষ যেখানে মানসিক শান্তি পায় না, আবার একটা মানুষ চলে আসবে, মানে বিশেষ করে আমাদের মতো হাউস ওয়াইফ, আমাদের মতো মেয়েরা, যে আমি একটু শান্তিতে থাকবো নিরিবিলি জায়গায়, আমি যাব, সেটা যে কতটা কঠিন। এই যে যাবো বলছি, যে এটা করবো, এটা কিন্তু কখনোই হয় না। এই মুখেই আমরা বলে থাকি, হয়তো খুব কমই পারে এগুলো হচ্ছে ছেড়ে বেরিয়ে যেতে, নিজের মতো কোনো নিজের পায়ে দাঁড়াতে। যদি তুমি নিজের পায়ে দাঁড়াও না, কেউ কোনো সাহস পাবে না তোমাকে কোনো কিছু বলার। সে তুমি যেখানেই যাও না কেন, বন্ধু বান্ধব, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, কেউই তোমাকে কোনো কিছু বলতে পারবে না, কারণ তুমি তোমার নিজের দায়িত্ব নিজেই নিতে পারবে। নিজেকে চালানোর ক্ষমতাটা তোমার নিজের আছে। আর এই হচ্ছে ব্যাপার। এখন রান্নাবান্না করে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার স্ট্যান্ড ভেঙে গেছে, স্ট্যান্ড একটা নিতে হবে। নেবো করে আর নেওয়াই হচ্ছে না, আসলে তেমনভাবে বেরোই না। পাপা এখন প্রচুরই ছোটো, তোকে নিয়ে বেরোবোও না। তো আমি কি করব তোমরা একটু বলো, যে আমি কি করব? হ্যাঁ, আর তোমরা অনেকে আছো বাজে বাজে কমেন্ট করো, আর সেগুলো না গায়ে মাখি না। কি করব বলো? যারটা হয় সেই বোঝে। একজন বলেছে যে সংসার করার শখ ঘুচে গেছে। কেন ঘুচবে বলো সংসার করার শখ? একটা মানুষ কখন মানে এই কথাগুলো বলে, তুমি তো বোঝো, তুমি তো একটা মেয়ে, তোমার নামটা দেখে যতটা বুঝলাম। তো কী করে বলো তো? এগুলো বলো না, কষ্ট হয় জানো না। তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও। বাই।